নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে 23শে জানুয়ারি, দুটো একসঙ্গে। তো আজকের দিনটা খুবই কি বলবো, গুরুত্বপূর্ণ একটা দিন। গুরুত্বপূর্ণ দিন তো এমনিতেই হয় বাঙালিদের কাছে। সরস্বতী পুজোতে একটা অন্যরকম গুরুত্ব থাকে, অন্য একটা ভাইবস থাকে সরস্বতী পুজোর। তো সকাল থেকে উঠে বিভিন্ন প্যান্ডেলগুলোতে মাইক টাইক বাজছে, আমাদের পাড়াতেও সরস্বতী পুজো হচ্ছে। আর আমাদের বাড়িতে খুব সিম্পলভাবে সরস্বতী পুজোর জোগাড় সব কিছু চলছে। তো আমার শাশুড়ি মা ম্যাক্সিমামটা করে নিয়েছেন, আর রান্নাবান্নাটাও কিন্তু এখন আমার শাশুড়ি মাই করছে। আর পুজো সমস্ত কিছু তো বাবা করে, এটা আমাদের একটা বিশাল সুবিধা। অনেকক্ষণ থেকে এখানে কিছু একটা কামড়েছে, তারপর চুলকাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। আর আমার বাড়ির যে কর্মসহায়িকা, সে এখন আসছে না, শারীরিক কারণে সে এখন আসছে না, বেশ কিছুদিন ছুটি নিয়েছে। তো সেই জন্য বাড়ির সমস্ত কাজকর্ম সকলে মিলে করে নিয়েছি। তারপর এখন সরস্বতী পুজোর নিচে রান্নাবান্না সমস্ত কিছু মায়ের সাথে একটু লেগে দিতে হবে, এই আর কি। মা রান্নাবান্না সমস্ত করে নেবে। আর আজকে বাড়িতে আমার হাজব্যান্ড, মেয়ে এবং শ্বশুরমশাই তিনজনে খাওয়া দাওয়া করবে না। খাওয়া দাওয়া বলতে আমি আর আমার শাশুড়ি মা। এমনিতে আমাদের বাড়িতে সরস্বতী পুজোতে খিচুড়ি হয়, কিন্তু আজকে মনে হচ্ছে সেটা হবে না। আজকে খুব প্রিয় একটা খাবার হবে আমার এবং আমার শাশুড়ি মায়ের, সেটা হচ্ছে সিদ্ধ ভাত। ঠিক আছে, এই সিদ্ধ ভাতটা আমাদের খুবই পছন্দের। তো তার আগে এলাম ভিডিওটা শুরু করতে। নিজে সরস্বতী পুজো জোগাড় সব কিছু হয়ে যাওয়ার পর, এখনও বাবা পুজোতে বসেনি, বাবা পুজোতে বসবে, এই আর কি। আর আমাদের পাড়াটা না প্রচুর মিল আছে, তো সেই জন্য গাড়ি ঘোড়া খুব বেশি, বড় বড় গাড়িগুলো খুব বেশি যাওয়া আসা করে। আমাদের লেবু গাছে আবার ফুল আসছে, এটা একটা খুব আনন্দের খবর আমাদের কাছে। কিন্তু কোনো কারণে গ্রোথটা খুব কম। তো যাই হোক, ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে তো দেখাবোই, কারণ ছাদটা না দেখালে তো আমার ভিডিও সম্পূর্ণই হয় না। ছাদের এখন কি অবস্থা সব কিছু দেখাবো। তো চলো, মেয়ে নিচে রেডি হচ্ছে। মেয়ে রেডি হয়ে যাবে ওর গানের স্কুল। আমার হাজব্যান্ড আর মেয়ে যাবে। আর হাজব্যান্ড এখন স্কুল গিয়েছে, আজকে যেহেতু 23শে জানুয়ারি, তো সেজন্য স্কুল যাওয়াটাও দরকার আছে। তো হাজব্যান্ড এখন গিয়েছে স্কুল। স্কুল থেকে ফিরে তারপর ওরা যাবে শিউরি গানের স্কুল। মেয়ে সকাল সকাল স্নান করে নিয়েছে। ঠিক আছে, চলো একটু ঘুরিয়ে ছাদের পরিবেশটা একটু তোমাদের দেখিয়ে দিই। আজকে ছাদের পরিবেশটা দেখিয়ে দিই, তারপর আবার পরে এসে কথা বলবো। কোথা থেকে যে শুরু করব সেটাই মাঝে মাঝে খুঁজে পাই না, তাই ভাবলাম এই লেবু গাছটা থেকেই শুরু করি। এই লেবু গাছটাতে না আবার ছোট ছোট পাতা আসছে, দেখো, এই যে ছোট্ট ছোট্ট পাতা আসছে। ঠিক আছে, এগুলো তো আসছে ছোট ছোট পাতা। আর এখানে একটা কাটিং লাগানো হয়েছিল, আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন। তো দেখো, সেই কাটিংটার মধ্যে না কেমন ফুল ফুটছে, সাদা জবার কাটিং লাগানো হয়েছিল। আর তার সাথে এখানে একটা কসমস গাছও কোনো কারণে বীজ পড়ে হয়ে গেছে। এটা কিন্তু ওই কলকে ফুলের যে রঙটা, অ্যাকচুয়ালি এই রঙটাই দেখো, এই সর্ষে ফুলের হয় না, এই যে এই রঙটা। তো এটার মধ্যে অনেক কুড়ি চলে এসেছে। আর এদিকে এই লেবু গাছটার মধ্যেও দেখলাম ফুল ফুটেছে একটা। এই লেবু গাছটা আগে বেশ সুন্দর লেবু হতো, এখন আবার দেখছি একটু লেবুটা কম হচ্ছে, কিন্তু এই যে একখানা ফুল। একজন বাধ্য স্টুডেন্ট যেমন সব সময় হোমওয়ার্ক ঠিকঠাক দেয় টিচারদের, সেরকম আমার এই গোলাপ গাছটা কি সুন্দর, দেখো, বাধ্য বাচ্চার মতো সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। আর এই শেডটাও কিন্তু খুব সুন্দর। প্রথমের দিকে শেডটা দেখো এরকম হয়, এই যে এটা প্রথম দিকে শেড, তারপর ধীরে ধীরে শেডটা চেঞ্জ হয়ে যায়, দিয়ে এরকম সিচুয়েশনে এসে দাঁড়ায়। এখানে অনেক কসমসের ছোট ছোট গাছ বেরিয়েছিল, তো সেগুলো তো ফুল ফুটছে দেখছি। এখানে একটা বড় কসমসের গাছ ছিল, ওই দেখো ভিতরে, দেখেছো, ওই দেখো। তো সেই গাছটা থেকে ফুল ফুটছে, বড় একটা গাছ ছিল, সেই গাছ থেকে বীজ পড়ে ফুল ফুটছে, দেখছো, উল্টো পাল্টা বলছি শুধু। এই যে এই দেখো, বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক চলছে। এই সিম গাছটা বেশ কিছুদিন ধরে সিম হচ্ছিল না, আবার দেখছি এই সিম গাছটার মধ্যে ফুল আসছে, বেশ মজার বিষয়। এই যে এখানে একটা বস্তার মধ্যে কতগুলো গাছ লাগানো আছে, দেখো, কসমস গাছ আছে দুখানা।
আর এখানে এই যে গম ফ্রেনা গাছটা আছে, যেটা বোতাম ফুলের গাছ বলা হয়, একটা গাঁদা ফুলের গাছ আছে, কিন্তু সেটা পাতি গাঁদা, মানে কোনো বড় থোপা গাঁদা নয়। আর আমার এই আঙুর গাছটাকে নিয়ে আমার ভীষণ চিন্তা এখন। এই আঙুর গাছটার মধ্যে না পিঁপড়ে লেগে যাচ্ছে, আর পিঁপড়ে লেগে যাওয়ার জন্য এর পাতাগুলো পুরো কুকড়িয়ে যাচ্ছে। এই দেখো সার বেঁধে সব উপরে উঠছে, দেখছো কত রকম ব্যবস্থা করা হচ্ছে একে, বারবার জলে স্প্রে দেওয়া হচ্ছে, তবুও এই জিনিসটা ঠিক হচ্ছে না। আজকে নিচে 3খানা প্রজাপতি পুষ্পাঞ্জলি দিতে এসেছে আমাদের বাড়িতে, তো চলো তাদের সাথেও একটু তোমাদেরকে দেখা করাই। পুষ্প বিল্ল পত্রাণি মা সরস্বতী নমঃ। ধরে রাখো, আবার একবার বলো, জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মেয়ে রেডি হয়ে চলে যাচ্ছে শিউরি কানের স্কুল ওর বাবার সাথে। বস্তুত মেয়ের আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য বাবা একটু বকেওছে, আর সেই জন্য মেয়ের মুখটাও একটু ভার। এই যে ওর বাবা স্কুল থেকে এসে তারপর মেয়েকে নিয়ে চলে গেল। আর দেখো বন্ধুরা, এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গিয়েছি, ঠাকুর দেখতে যাব। আমি, হাজব্যান্ড এবং মেয়ে 3জনেই। ওরা বেশ কিছুক্ষণ আগে ফিরেছে, তারপর একটু রেস্টও নিয়েছে। এরপর ভাবলাম যে না, একটু ঠাকুরটা দেখে আসা যাক। আর আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার মেয়ে পছন্দ করে দিয়েছে। এই শাড়িগুলো এখন আর পরাই হয় না, যেহেতু বাড়ি থেকে বেরোনোটা খুবই কম, তো সেই শাড়িগুলো পরা হয় না। এখন এই শাড়িটা বের করে বলছে মা তুমি এই শাড়িটা পরো, তো সেই শাড়িটা পরে এখন সোজা চলে যাব। আর এখন চলে এসেছি সাঁইথিয়া হাই স্কুলে। হাই স্কুলের সামনে কত সুন্দর রঙ্গোলি দেওয়া হয়েছে দেখো, আর এই ভিতরটাতে ফুলের টব দিয়ে সাজিয়েছে। বেশ ভালো লাগে এই সমস্ত জিনিসগুলো। একটা শিক্ষা প্রতিষ্ঠানে তো শুধু পড়াশোনায় হয় না, আরও অনেক কিছু হয়। তো এটা হচ্ছে সাঁইথিয়া হাই স্কুল। ভিতরের মাঠটা অনেকটা বড়, এই মাঠের মধ্যে ওদের খেলা সমস্ত কিছু হয়। বেশ সুন্দর জায়গাটা খুবই। এখানে সরস্বতী ঠাকুরটাও করা হয়েছে, চলো একটু সামনে থেকে যাই। আর এখানে অসাধারণ একটা আলপনা দেওয়া হয়েছে। আর এই যে আমাদের মায়ের মুখটা, ভারী মিষ্টি মায়ের মুখটা, সুন্দর করে সাজানোও আছে। দেখো সাঁইথিয়া উচ্চ বিদ্যালয় লেখাই আছে এখানে। তো বহুদিন পর এইভাবে কোনো স্কুলে মায়ের দর্শন করলাম, বেশ ভালো লাগছিল। আর সরস্বতী পুজো তো শুধুমাত্র যে পুজো হিসেবে দেখা হয় সেটা নয়, একটা আনন্দ বলা যায়, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো। তো হাই স্কুল থেকে বেরিয়ে এখন সোজা চলে এসেছি, এটা হচ্ছে নিউ ফ্রেন্ডস ক্লাব। তো এখানেও অসাধারণ লাইটিং হয়েছে। এই মন্দিরটা এত সুন্দর না, মন্দিরটাই দেখার মতো। এখানে দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়, দারুণ দারুণ থিম হয় এখানে। তো এটা দেখে নিয়ে এখন সোজা এসে ঢুকে গেলাম সাঁইথিয়া কলেজে। এটা হচ্ছে আমার কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করেছি। এই যে মাঠটা, এই মাঠটা কিন্তু আগে একটা বাগান ছিল, তো সেখানে কিন্তু আমাদের কোনো প্রবেশ অধিকার ছিল না। এখন পুরো জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, বড় বড় গাছ রয়েছে, আর বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো এখানেই হয়। এখানে মঞ্চ আছে, আর দেখো কত প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের কলেজের মায়ের মুখটা, একদম সিম্পল কিন্তু তার মধ্যে অত্যন্ত সুন্দর। আর খুব পছন্দ হয়েছে আমার মায়ের মানে যে মুখটা। আর এই যে আমাদের অভেদানন্দ মহাবিদ্যালয়, এই হচ্ছে আমার কলেজ, যেখানে আমি 3 বছর পড়াশোনা করেছি, যেখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কলেজের ঠাকুরটা দেখার পর এসেছি নেতাজি পল্লী জয়তু সুভাষ গোশ্রীর। এই মন্দিরটাও অসাধারণ। আমাদের সাঁইথিয়ায় বেশ কিছু মন্দির আছে, মন্দিরগুলোই দেখার মতো, মানে এত সুন্দর মন্দিরের ভিতরগুলো দেখো। পুরো মন্দিরটা জুড়ে বিভিন্ন ঠাকুরের, বিভিন্ন দেবদেবীর এখানে মূর্তি খোদাই করা রয়েছে, আর উপরেও অসাধারণ কাজ রয়েছে। তার সাথে রয়েছে এই যে ঝাড়বাতিগুলো, দেখতেই ভালো লাগে। এই মন্দিরটা বরাবরই আসতে আমার ভালো লাগে, দুর্গাপুজোর সময়ও আসি, তখনও খুব ভালো লাগে। আর এই যে সামনে মায়ের মুখটা, মা সরস্বতী তো এমনিতেই খুবই মিষ্টি হন। এই যে দেখো কি সুন্দর।
তবে এই জায়গাটা এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, একটু ভিড় কম, হয়তো এরপর একটু ভিড় হবে। এখন যেহেতু একদম সন্ধ্যের মুখ। আর এই যে আমার বেটিটা সাজুগুজু করেছে, আবার এখানে একটা শাড়ি পরেছে। এই শাড়িটাও আমারই শাড়ি, এই শাড়িটাও আমাকে পৌলমীদি দিয়েছে। আগের একটা শাড়ি তোমাদের দেখিয়েছিলাম গোপীনাথ মন্দিরের অনুষ্ঠানের দিন, তো এটাও এবছর পুজোয় পৌলমীদি দিয়েছে। আর এবার এসেছি অগ্রণী সমাজে। এটা আমাদের সাঁইথিয়ার পৌরসভার যিনি চেয়ারম্যান, তো ওনারই বাড়ির ঠাকুর। অগ্রণী সমাজে ঠাকুরটাও ভারী মিষ্টি হয়েছে, দেখো একটু অন্য ধরনের। মা সরস্বতীর যে হাতে সেটা বাঁশি রয়েছে, তো এই ঠাকুরটাও দেখে বেশ ভালো লাগলো। আর কিছুই না, একটু ঘুরে ঘুরে ঠাকুর দেখা, একটু মনে আনন্দ, এই আর কি। অসাধারণ আরও একটা ঠাকুর দেখলাম। এই জায়গাটার নামই সরস্বতী তলা, ঠিক আছে। এই জায়গাতে আমার মেয়ে ছোটবেলায় খুব অনুষ্ঠান করতে আসতো। তো এই দেখো ওই দূরে একটা ঠাকুর হয়েছে, আর এই পুরো জায়গাটা ঘিরে সরস্বতী তলা। সাঁইথিয়াতে এরকম অনেক জায়গা আছে, বড় বড় ফাঁকা মাঠের মতো, যেখানে প্রায়শ কোনো না কোনো অনুষ্ঠান হয়। আর আমি তো বলেইছি সাঁইথিয়ার বিভিন্ন মন্দির আছে যেগুলো খুব সুন্দর দেখতে। তো বন্ধুরা, সারাদিনের সবটুকু রোজনামচার কাজ এখানে শেষ হলো। আর আজকে ঠাকুর দেখতে গিয়ে খুবই ভালো লাগছিল। মানে ঠাকুরের প্যান্ডেলগুলো এত সুন্দর করেছে না। আমরা যখন ছোট ছিলাম তখনও এইভাবে সরস্বতী পুজো হতো, কিন্তু তখন ঠাকুরের প্যান্ডেলগুলো বা ঠাকুরগুলো দেখতে যেতাম দিনের বেলা। আর এখন যেহেতু রাত্রেবেলা যায়, তাই বিভিন্ন ধরনের লাইটিং তার সাথে যুক্ত হয়, এই আর কি। আর এর সাথে মানে আরও একটা ভালো খবর, যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার মেয়ের সামনে তো মাধ্যমিক পরীক্ষা, মানে আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা না, কথার মধ্যে কথা জড়িয়ে যাচ্ছে। তো আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা না, সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে। তো সেখানে আমার মেয়েকে তার স্কুল থেকে রাইটার হিসাবে নিয়েছে একটা, একটু কি বলবো, বিশেষভাবে সক্ষম যে স্টুডেন্টগুলো হয় সেরকমই একটা মেয়ে। তো তার জন্য একটা রাইটারের দরকার ছিল। তো স্কুল থেকে আমার মেয়েকে রাইটার হতে বলেছে। তো আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড, মানে ক্লাস 9-এ উঠেই মাধ্যমিক পরীক্ষা দেবে, এই একটা ব্যাপার নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছে। আর আমরাও ভাবলাম যে ঠিক আছে, একটা অন্তত অভিজ্ঞতা হবে যে মাধ্যমিক পরীক্ষা কীরকম হয় দিলে, তো সেটুকুই। আর তো সেই জন্য আমার মেয়ে রাইটার হয়েছে। আর দেখো পিছন দিকে একটা জিনিস দেখবে, এই দেখো সমস্ত নিজের যে প্রাইজগুলো, সেগুলো আরও অনেকগুলো আছে। তো এখানে বেশ কিছু প্রাইজ উনি এভাবে রেখেছেন। এভাবে রাখলে নাকি দেখলে ওনার খুব ভালো লাগে, মানে নিজেকেই নিজের ভালো লাগে, ঠিক আছে। আর আরও একটা ঘটনা, যেটা আজকে হয়তো 7-8 দিন হয়েও গেল, তো আমার এটা আগে বলা হয়নি, যে আমাদের পাড়াতে খুব ভালো একজন মানুষ মারা গিয়েছেন। খারাপ লাগে। সরস্বতী পুজো কালকে আমাদের এখানে ঠান্ডা ষষ্ঠী। তো এই ঠান্ডা ষষ্ঠী বা শীতলা ষষ্ঠী যাই বলো, এই সময় প্রত্যেকটা মা তার সন্তানের জন্য মঙ্গল কামনা করে, সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যেই কালকের এই দিনটা মারা পালন করে। তো দেখো কালকের দিনে সেই ভদ্রমহিলার ঘাট কামানের কাজ, কি অদ্ভুত ব্যাপার না। তার 2 মেয়ে, তো অনেক দিন ধরেই ভুগছিল, মানে মারণ ব্যাধি অনেক দিন ধরেই ভুগছিল, এমন কিছু বয়স হয়নি, তো মারা গিয়েছেন। একদিকে মনে হচ্ছে যে ঠিকই আছে, এত কষ্ট পাচ্ছিলেন কি বলবো, মানে আমি চোখে দেখতে মানে আমি যাইনি দেখতে, কানে যেটুকু শুনছিলাম তাতে আমার এত খারাপ লাগছিল। তো যাই হোক, এটা একটা খুব খারাপ লাগার বিষয়। ভালো খারাপ মিলেমিশেই তো সব কিছু, পজিটিভ নেগেটিভ সব কিছু পাশাপাশিই বাস করে। তো চারিদিকে যেমন পজিটিভ ভাইবস রয়েছে, সেরকম এই ধরনের নেগেটিভ ঘটনাগুলোও তো ঘটছে, এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকে আমার মেয়ের জন্য একটু প্রে করো। জানি না ডিসিশনটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, তবে আমাদের একটা অন্যরকম চিন্তাভাবনা থেকে তাকে রাইটার করা হয়েছে। অনেকে অবশ্য বারণও করছে যে কি দরকার নিজের সময় নষ্ট করে এ ধরনের কাজ করা, কিন্তু আমরা দেখলাম যে এক তো ওর একটা অভিজ্ঞতা হবে, আর দ্বিতীয়ত স্কুল যখন ওকে নির্বাচন করেছে কিছু একটা ভেবেচিন্তে নির্বাচন করেছে, আর একজন ওর মতোই আর একটা মেয়েকে সহযোগিতা করছে, এইটুকুই তো, এর থেকে বেশি কিছু তো আর নয়। এখানে নিজের কোনো সেরকম স্বার্থ নেই যে আমার বিশাল কিছু স্বার্থ আছে তার জন্য এই কাজটা করছি। তো ঠিক আছে, যখন সাহায্য করতে চাইছে আর যখন এই জিনিসটাও মন থেকে পছন্দ করছে তখন করুক। আর একটা নির্দিষ্ট স্টেজের পর তো বাচ্চাদের একটা নিজস্ব মতামত তৈরি হয়, এটাকে কিন্তু মানতে হবে। তো সেরকম ওরও কিছু মতামত তৈরি হয়েছে, ওর ভালো লাগছে এই জিনিসটাতে। আর অন্যদিকে আজকে যখন ঠাকুর দেখাতে গেছিলাম তখনও তোমাদের বলে দিই, ঠাকুর দেখতে গিয়ে অনেকের সাথে
দেখা হয়েছে অনেক দিন পর। বিশেষ করে আমার কলেজে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। যখন আমরা ওই কলেজে পড়তাম, আমি যখন পড়তাম তখন এখন যেখানে ঠাকুর হচ্ছে সেই জায়গাটা পুরোটাই ছিল বাগান। তো সেই বাগানের ভিতরে আমাদের ঢোকার কোনো মানে অধিকার ছিল না, মানে প্রবেশ নিষেধ ছিল। কিন্তু এখন ওই জায়গাটাকে পুরো পরিষ্কার করে কি সুন্দর ওখানে ঠাকুর হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হয় ওখানে, একটা মঞ্চের মতো আছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমি এর আগেও দেখিয়েছি তোমাদের, দোলের উৎসবে দেখিয়েছি, সেখানে বিভিন্ন উৎসবগুলো হয়। তো বেশ ভালো লাগে। আর কলেজটাকেও এখন আরও সুন্দর করেছে, আরও মডিফাই করেছে, দেখে খুবই ভালো লাগে। আর এই কলেজের বাইরে যে লেখাটা কলেজের নাম নিয়ে, অভেদানন্দ নিয়ে, ওইটা আরও বেশি সুন্দর। ঠিক আছে, তো চলো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই বলছি যে চলো টাটা বাই বাই, ভিডিওটা শেষ করব, কিন্তু ওই আর কি বক বক করতে লাগলে ভিডিও শেষ হতেই চায় না। তো আর বেশি বক বক করবো না, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, সবাই হাসি খুশি থাকো।